ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। বলবীর চির উন্নত মমশির, সত্যের পথে হাঁটে যে অবিরাম, তার নাম উসমান হাদি, গর্বের আর এক নাম। সে কি জানতো তার মৃত্যু হবে? সে কি জানতো তার মৃত্যুতে দলমত নির্বিশেষে লাখো মানুষ হবে? সে কি জানতো তার মৃত্যুতে কাঁদবে গোটা বাংলাদেশ? হ্যাঁ, আমি সেই ওসমান হাদির কথা বলতেছি, যে কিনা সঠিক পথে চলাতে, উচিত কথা বলাতে হারাতে হয়েছে তার প্রাণ। কে দিবে এর দাম? কেই বা দিবে এর প্রতিদান? ফিরেই কি দিতে পারবি আমার ভাইয়ের প্রাণ? যেই মানুষটা থাকাতে তার পরিবার সহ গোটা দেশ হাসতো, আজকে সেই মানুষটা না থাকায় তার পরিবার সহ গোটা দেশ কান্না করতেছে। হায় রে জাতি, হারিয়ে ফেললি দেশ থেকে একটা জ্বলন্ত নক্ষত্র। তো হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ তাহমিদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এক্সেপ্ট গ্যাং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আমার কিছু কথা শুনো। বাইরের দেশে যখন অপরাধীর অপরাধ করে, তখন ওই অপরাধীকে ধরতে ওই দেশের প্রশাসনের 24 ঘন্টা সময় লাগে না, কিন্তু আমাদের দেশে 8 দিন আগে একটা মানুষকে আহত করা হয়েছে। 8 দিন হয়ে গেছে, তারপরেও কোনো বিচার নাই। শেষ পর্যন্ত সেই মানুষটার দুনিয়া ছাড়তে হয়েছে। তাইলে একবার চিন্তা করো বাংলাদেশের আইন ব্যবস্থা ঠিক কতটা নিচে নেমে গেছে। তাইলে আমরা নিজের মুখে বলতে পারি বাংলাদেশের আইন ও প্রশাসনের কথায় ঝড়, মনে জোর, ওসমান হাদি সত্যের ভোর। কথায় কম, সাহস বেশি, ওসমান হাদি সত্যের রাশি। এক নাম, এক শক্তি, ওসমান হাদি সত্যের ভক্তি। তারপরেও কি আমরা দেশকে করতে পারছি দুর্নীতি থেকে মুক্তি? একদমই না, কারণ ওসমান হাদিকে গুলি করার 12 ঘন্টা পরেই খুনি দেশ থেকে পালাইছে। এখন একজন খুনি কিভাবে দেশ থেকে পালাইতে পারে? জবাব চাই খুনি কিভাবে হাদিকে গুলি করে জনগণের সামনে দিয়ে সরে যেতে পারে? জবাব চাই খুনি কিভাবে 12 ঘন্টার ভিতরে বাংলাদেশের বর্ডার ক্রস করে ভারত চলে যায়? আমরা চাইছিলাম একটা সুন্দর স্বাধীন রাষ্ট্র। দেশকে স্বাধীন করার পরেও কেন দেশের মানুষের পাইতে হইতেছে এত কষ্ট? 71-এ দেশ স্বাধীন করছি, স্বাধীন হয় নাই। 24 এসে দেশ আবার স্বাধীন করছি, তারপরেও দেশের অপরাধ কমাইতে পারি নাই। আমরা ব্যর্থ হাদিকে বাঁচাইতে পারি নাই। আমরা ব্যর্থ হাদির হত্যার সঠিক বিচার করতে পারি নাই। আমরা ব্যর্থ হাদির খুনিকে এখন পর্যন্ত ধরতে পারি নাই। আমরা সবাই হাদি হব। নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, মুজিবাবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। একটা মানুষ ঠিক কতটা ভালো হলে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে মানুষ আসে তার জানাজা পড়তে? একটা মানুষ ঠিক কতটা ভালো হলে তার জানাজায় 90 লাখেরও বেশি মানুষ হয়? একটা মানুষ ঠিক কতটা ভাগ্যবান হইলে প্রথম জমায় আহত এবং দ্বিতীয় জমায় মৃত্যু হয়? শুধুমাত্র বাংলাদেশেই নয়, পুরো এশিয়ার মধ্যে এত বড় জানাজা এর আগে আর কেউ দেখেনি। শরীফ ওসমান হাদির জানাজার মধ্য দিয়ে অবিস্মরণীয় এক রেকর্ড করলো বাংলাদেশ। আমাদের দেশের সবচেয়ে বড় জানাজা বিবেচনা করা হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জানাজাকে। তবে সব দিক দিয়ে পূর্বের সব জানাজাকে ছাড়িয়ে গিয়েছে ওসমান হাদির জানাজা। দেখছো, তোমরা দেখছো আমার ভাইয়ের ভালোবাসার মানুষগুলোরে দেখছো? আওয়ামী লীগ দেখ, ছাত্রলীগ দেখ, হাসিনা তুই দেখ, আমার ভাইয়ের জানাজায় কোটি মানুষ, তোরা চোখ মিলে দেখ। হাই হাই, দেখছো অবস্থাটা দেখছো? আমি তো আওয়ামী লীগ নিয়ে কথা বলে ফেলছি, এখন কি আমাকেও হাদির মতো গুলি করবে? ভয় পাই না। 24-এর জুলাইয়ের পর থেকে আমরা কোনো কিছু ভয় পাই না। আমি একজন রোস্টার, আমার কাছে রোস্ট করা। এখন তুমি যেই দলেরই হও না কেন, অপরাধ করলে আমি তার প্রতিবাদ করতে বাধ্য। মানে একটা বাটন টিপ দিলাম, মানে আমার জীবনটা পুরো চেঞ্জ করে ফেললো। দেখছো, তোমরা দেখছো আমরা নাকি হাসু আপার জীবন শেষ করে দিছি। আরে হাসু আপা, আপনি 18 বছর ধরে যা কামাইছেন তাতে আপনার জীবন শেষ না, আরো উন্নত হওয়ার কথা। যাক, বাদ দিয়ে এখন হাসু আপার আওয়ামী লীগ ও ছাত্রলীগ নিয়ে আমার কিছু কথা শুনেন। শুনো মামা, এসব ঠেপাটিপি কমাও, বুঝছো মামা? ঠেপাটিপি থামা। উপরেতে লোহা, নিচেতে তামা। নিচের তামা পুরা করে দিব। খানকির বলা, চুত মারানি বলা, ফুটকি মারা, খানকির বলা। আপনার অন্তরে যা আছে, আপনারা যে বাধ্য করে তার কথা বইলে দেন না। আপনারা কি করবে বলেন? আপনারা ঘুম করবেন? আপনি প্রায় 80 বছর বাঁচছেন, আর কয় বছরই বা বাঁচবেন? ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। তো এই কথাটা আমি বলতে পারিনি। একজন বাবা, একজন স্বামী, একজন নেতা, একজন বীর যোদ্ধা ছিলে তুমি। তুমি দেখিয়েছো কিভাবে দেশ চালাতে হয়, তুমি দেখিয়েছো কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়, তুমি দেখিয়েছো কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। আজকে থেকে 10 বছর পরে গিয়েও মানুষ বলবে আমাদের একজন হাদি ছিল, যে কিনা অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াইতো, বলতা সত্যি কথা, চলতা ন্যায়ের পথে, যাওয়ার সময় জায়গা করে নিলা কোটি মানুষের বুকে। আমরা হাদির বিচার চাই, হাদির বিচার চাই এই বাংলাদেশের মানুষ। হাদিকে খুব কাছ থেকে চলন্ত অবস্থায় শুট করা ব্যক্তি ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম।